নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকেও তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, সিম্পল রেসিপি কিন্তু একদম অন্য রকমভাবে করব। তো আমি আজকে করব মুড়ো ঘন্ট। তো মুড়ো ঘন্ট তো সাধারণ যেভাবে আমরা করি ওইভাবে করব না, একটু অন্য রকমভাবে করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তো দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো সব রেডি করা আছে, তো চলো আমার কিচেনে তোমাদেরকেও একবার দেখিয়ে দেবো। তোরা মুড়ো ঘন্ট বানানোর জন্য আমি এখানে মুড়ো নিয়েছি, দেখো এটা রুই মাছের মুড়ো নিয়েছি। আমি কাতলা মাছের মুড়োতেই মুড়ো ঘন্ট বেশি ভালো হয়। তো আমি আগেও করে দেখেছি রুই মাছের মুড়ো দিয়ে, ওটাও ভালো হয়। তো আজকে আমি ওই জন্য রুই মাছের মুড়ো দিয়ে আমি আজ মুড়ো ঘন্টটা বানাবো। আরও কী কী উপকরণ আছে তোমাদেরকেও একবার দেখিয়ে দেবো। আর এখানে আছে দেখো ধনেপাতা কুচি, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কাটা গোটাই আছে, আমি পরে খুন্তি দিয়ে ওটা কেটে দেবো। আর নিয়েছি দেখো এই যে কড়াইশুঁটি, এটা ফ্রোজেন কড়াইশুঁটি। আর মুড়ো ঘন্টের যেটা আসল উপকরণ সেটা হলো এই যে গোবিন্দভোগ চাল। আগে এই চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দেব। তো বন্ধুরা, চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি, এটা জলটা তাড়াতাড়ি ঝরে যাবে। তো চলো পরের প্রসেসগুলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এই মাছে এখন লবণ আর হলুদ দিয়ে দেবো। দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে মুড়োর মধ্যে মাখিয়ে নেব লবণ হলুদটা। তো মুড়োটাকে ভাজবো, সেই জন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি। এখন কড়ার মধ্যে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। আমি আজ সানফ্লাওয়ার অয়েলেই বানাবো, সর্ষের তেলে বানাবো না। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে এক এক করে মুড়োগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব। মুড়োগুলোকে লাল করে ভেজে নিয়েছি আর এখন তুলে নেব। প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। মুড়োগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো একদম ছোট ছোট এলাচ, ওই জন্য আমি এতগুলো নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। একই সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। একবার নেড়ে দেবো। খুব লাল করে পেঁয়াজটা ভাজবো না, হালকা করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো আর লঙ্কাগুলো একটু খুন্তি দিয়ে দিয়ে কেটে দেবো। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছে, এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েছে, একটু ভালো করে নেড়ে দেবো। লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছে আর এখন দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিয়েছি, এবার ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেবো আর অনেকক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, আর একটা কথা, তো আমি আজকে যে মুড়ো ঘন্টটা বানাচ্ছি ওটা আমি আজকে হলুদ ইউজ করব না। মুড়োতে যেটুকুনি দিয়ে ভেজেছি ওইটুকুনি, কারণ আমাদের মুড়ো ঘন্টটা সাদা সাদাই পছন্দ করে, ওই জন্য আমি দিচ্ছি না। তোমরা চাইলে ওইতে হলুদগুলো দিতে পারো। তো বাদবাকি যা মশলা এলাকা সবই দেবো, খালি হলুদ ছাড়া। তো বন্ধুরা, আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন কিছু মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়েছি, এবার ভালো করে নেড়ে দেবো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি ওই জন্য আমি আর গুঁড়ো লঙ্কাতে ইউজ করব না। আজ গোলমরিচের ঝালে আর লঙ্কার ঝালেই আমি, মানে কাঁচা লঙ্কার ঝালেই আমি আজ মুড়ো ঘন্টটা রান্না করব। চলো এবার ভালো করে কষিয়ে নিই। গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি এই যে শুকনো করা গোবিন্দভোগ চালটা। এটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর একই সঙ্গে এই যে কড়াইশুঁটিগুলোও দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, চালটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর লবণ যেহেতু আমি আগে দিয়েছি তো এখন আর দিচ্ছি না, পরে চেক করে দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি জল। যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটিতেই জল দিচ্ছি।
2 বাটি মতন আমি জল দিয়ে দেবো। আর 1 বাটি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে দেবো। চলো একবার ভালোভাবে নেড়ে দিই। এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো চালটা ফুটতে শুরু করেছে, তো চলো একবার ঢাকাটা খুলে দেখি। একবার নেড়ে দেবো। এবার এই একই সঙ্গে ভাজা মুড়োগুলোকেও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে চালের মধ্যে ডুবিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। চলো এবার ঢাকাটা একটু খুলে দেখি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এখন এই মুড়োগুলো আমি ভেঙে দেবো। তো মুড়োগুলো ভেঙে দেওয়ার আগে আমি এই ধনেপাতা কুচিটাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর মুড়োগুলোকে একটু খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দেবো। তো বন্ধুরা, মুড়োটাকে চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর লবণটাও চেক করে নিয়েছি, একদম ঠিক হয়েছে, আর লবণ দেওয়ার দরকার নেই। তো আমি এটা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তো ওই জন্য আমি আর গুঁড়ো মশলা মানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি না। তোমরা চাইলে দিতে পারো নামানোর আগে। তো এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেবো ঘি। তো বন্ধুরা, মুড়ো ঘন্টটা আমার একদম কমপ্লিট, আর এখন দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিয়ে এবার ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, মুড়ো ঘন্টা আমার একদম কমপ্লিট। এই দেখো, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মুড়ো ঘন্টটা আমার একদম রেডি। এই দেখো, একটু কাছ থেকে দেখাই। বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছেই যায়। তো বন্ধুরা, আমি আরও চেষ্টা করব নতুন নতুন রেসিপি নিয়ে আসার তোমাদের সামনে। তো আজকের মতো টাটা।